গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এলেন মোদি, চাঁদের হাটে আজ শুরু বিজেপি 3.0 সরকার। তৃতীয়বারের জন্য রাজ্যে এনডিএ সরকারের পথ চলা শুরু হচ্ছে আজ খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে। সকাল 11টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণে যোগদান করার জন্য সোমবার রাতেই গুয়াহাটি পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরাও থাকছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা সোমবার বিকেলেই গুয়াহাটি পৌঁছে গেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে সাজো সাজো রব খানাপাড়ায়। প্রশাসনিক প্রস্তুতি থেকে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। সোমবার রাতেই গুয়াহাটি পৌঁছেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি গুয়াহাটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডারও অংশগ্রহণ করিয়েছেন। খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে প্রস্তুতি হচ্ছে দেখে হিমন্ত বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। দেশের বিশিষ্ট শিল্পপতি, বিদেশি রাষ্ট্রদূত, রাজ্যের স্বত্বাধিকারীরা, দলের কার্যকর্তা এবং বুথ কমিটির সভাপতিরাও অনুষ্ঠানে থাকবেন। আজ সকাল 11টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এদিকে নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে পুরনো মুখের পাশাপাশি নতুন মুখের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো নাম ঘোষণা করা হয়নি। 2016 সালে রাজ্যে প্রথম ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। 2021 সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে এনডিএ। এবার তৃতীয় দফায় সরকার গঠনের মাধ্যমে রাজনীতিতে আরও এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে শাসক জোট। খানাপাড়ার মঞ্চ থেকেই সেই নতুন সরকারের যাত্রা শুরু হবে আজ। অপরদিকে হিমন্তর সঙ্গে আজ শপথে রামেশ্বর, অতুল, চরণ, অজন্তা। স্পিকার রঞ্জিত দাস, গুড়াতেই সামঞ্জস্যের বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপির নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে সোমবার রাতে হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন আজ কোন 4 মন্ত্রী তার সঙ্গে শপথ নিচ্ছেন। এই 4 জন হচ্ছেন রামেশ্বর তেলী, অতুল বোরা, চরণ বড় ও অজন্তা নেওগ। এছাড়া দলের প্রবীণ নেতা ও আগের সরকারের মন্ত্রী রঞ্জিত দাসকে এবার বিধানসভার স্পিকার করা হচ্ছে, একথাও এক্স হ্যান্ডেলে জানিয়ে রেখেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তবে সোমবার দুপুরে হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন, যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা আজ সকাল 7টায় বিষয়টি জানতে পারবেন। নতুন মন্ত্রিসভার রূপরেখা নিয়ে সোমবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। সোমবারই জানা গিয়েছিল আজ হিমন্ত বিশ্বর সঙ্গে আরও 4 মন্ত্রী শপথ নেবেন। এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি রাত অবধি পাওয়া যায়নি। তবে রাতেই এ ব্যাপারে জল্পনার উপর পর্দা টেনে হিমন্ত বিশ্ব 4 মন্ত্রী ও স্পিকারের নাম ঘোষণা করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলীকে যখন গত লোকসভা ও পরবর্তীতে রাজ্যসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়নি, তখনই বোঝা গিয়েছিল চা বাগান এলাকায় বিজেপির বহু পুরনো এই নেতাকে রাজ্য রাজনীতিতে বড় পদে আনা হচ্ছে। হলেও তাই আজ রামেশ্বর তেলী মন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2 প্রধান শরিক দল থেকে একজন করে মন্ত্রীকে আজ শপথ নিতে দেখা যাচ্ছে। অগপুর সভাপতি অতুল বোরা ও বিপিএফের চরণ বড়ো আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন। দুজনই এর আগের সরকারের মন্ত্রী ছিলেন। এছাড়াও মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অজন্তা নেওগো। অন্যদিকে স্পিকার হিসেবে এবার দেখা যাবে রঞ্জিত দাসকে। বিজেপির এই প্রবীণ নেতা এর আগের সরকারে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন। তবে এবার বিজেপির 82 জন বিধায়ক জিতে এসেছেন, ফলে মন্ত্রিত্ব বন্টনের রীতিমতো চাপ রয়েছে হিমন্ত বিশ্বের উপর। রঞ্জিত দাস মন্ত্রী পদে বড় দাবিদার, তবে তাকে স্পিকার পদে নিয়ে এসে সমীকরণে ভারসাম্য আনার প্রয়াস নিয়েছেন হিমন্ত বিশ্ব। দিসপুরের একাধিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ নাও হতে পারে। সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী সহ মোট 5 জন মন্ত্রী আজ শপথ নেবেন। তবে হিমন্ত বিশ্ব তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন আজ শপথ গ্রহণের পরই প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে।
ফলে অনেকেই ধারণা করছেন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজই শপথ নিয়ে নেবে। অপরদিকে শপথে যাচ্ছে না কংগ্রেস বললেন গৌরব গগৈ। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় দফার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না কংগ্রেস। সোমবার একথা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব বলেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিণত হতে যাচ্ছে রাজনৈতিক প্রদর্শনীতে, তাই কংগ্রেস এতে যোগ দেবে না। কংগ্রেস সাংসদ এও বলেন, আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। এক সাংবিধানিক অনুষ্ঠানকে যেভাবে ব্যয়বহুল রাজনৈতিক ও নির্বাচনী জনসভায় পরিণত করা হচ্ছে তা আমরা হালকাভাবে নিতে পারি না। গৌরব অন্য প্রসঙ্গে জানান, বিধানসভা ভোটে দলের খারাপ ফলাফলের কারণ বিশ্লেষণ করছে দল। সব কিছু নতুনভাবে গঠনের দিকে মনোযোগ দিচ্ছে কংগ্রেস। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার দিকেই মনোযোগ দেওয়া হবে বলে জানান দলীয় প্রধান। মুখ্যমন্ত্রী মনোনীত হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব এও বলেন, টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আসামের মানুষের এই প্রত্যাশা সরকারকে পূরণ করতেই হবে। মহিলা ভোটারদের প্রসঙ্গ টেনে গৌরব বলেন, আসামের মহিলারা বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছেন, কিন্তু রাজ্যে মহিলাদের নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি সরকার। তিনি বলেন, আশা করছি ভবিষ্যতে আসাম পুলিশ বিজেপির এজেন্ট হিসেবে কংগ্রেসীদের পিছনে না ছুটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী 2024 সালে আসামে মহিলাদের শ্লীলতাহানির উদ্দেশ্যে হামলা বা বল প্রয়োগের 743টি মামলা নথিভুক্ত হয়েছে আসামে। এছাড়া যৌন হয়রানির 262টি, কাপড় খুলে দেওয়ার উদ্দেশ্যে হামলা 261টি, স্টকিংয়ের 72টি এবং মহিলাদের মর্যাদা ক্ষুণ্ণ করার 51টি মামলা নথিভুক্ত হয়েছে। একই বছরে স্বামী বা স্বামীর আত্মীয়দের অত্যাচারের 1441টি মামলা এবং বিয়ের উদ্দেশ্যে অপহরণ বা প্রলোভনের 1383টি মামলা নথিভুক্ত হয়েছে। পণজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে 94টি। এছাড়া নারী সম্পর্কিত নানা অপরাধ বেড়ে ওঠার তথ্য সামনে এসেছে। ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সামনে এই নারী সুরক্ষার বিষয়টি কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে এবার। অপরদিকে গেরুয়া শিবিরে ভিড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পাঞ্জাবে, তার আগেই সে রাজ্যে এবার শোনা গেল পদ্মের পদধ্বনি। খুদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পরিবারের সদস্যরা এবার যোগ দিলেন বিজেপিতে। সোমবার পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখরের হাত ধরে গেরুয়া শিবিরে ভিড়লেন মুখ্যমন্ত্রীর খুড়তুতো ভাই জ্ঞান সিং মান। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের বিজেপি যোগ প্রসঙ্গে পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল বলেন, বিজেপি পাঞ্জাবে তার শিকড় আরও মজবুত করছে। আমাদের আশা দলের নতুন সদস্যরা বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে। মুখ্যমন্ত্রীর কাকা বলজিন্দর সিংহ বিজেপিতে যোগ দিয়েছেন। কিছুদিন আগে তার দাবা বন্ধ করে দিয়েছিল এই সরকার। মান পরিবারের সদস্যের বিজেপি যুগের ঘটনা পাঞ্জাবের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনা মুখ্যমন্ত্রীর পরিবারের অন্তরে এক বিরাট আঘাত বলে মনে করা হচ্ছে। বিজেপিতে যোগ দিয়ে আপের ব্যাপক সমালোচনা করে বলজিন্দর বলেন, সরকার প্রবাসী ভারতীয়দের পাঞ্জাবে আমন্ত্রণ জানাচ্ছে, অথচ এখানে ব্যবসা করলে সেই ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে আপের অন্যতম শীর্ষ নেতা ছিলেন জ্ঞান সিং মান। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আপের প্রচারের প্রধান দায়িত্বে ছিলেন তিনি। তবে পাঞ্জাবে আপ ক্ষমতায় আসার পর মান সরকারের নীতির সমালোচনাও করতে দেখা যায় তাকে। পাঞ্জাবের বন্যা মোকাবিলায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হন তিনি। সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি প্রকাশ্য মঞ্চে মান সরকারের নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। এদিকে জ্ঞান সিং মানের বিজেপি যুগের সিদ্ধান্তের প্রশংসা করে আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ শানান হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ফল প্রকাশের পর ভবিষ্যতের কথা ভেবে কেজরিওয়াল এবং মান সাহেবের সরকার উদ্বিগ্ন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।